আমার সকল বন্ধুদের আজ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই। বিজয়ার পরে আজকে আবার এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফুল, আজ পুজো হবে তো সকালবেলায় এসে ফুলওয়ালা বাড়িতে ফুল দিয়ে গেল। আর হ্যাঁ, তোমাদের একটু লক্ষ্মী ঠাকুরকেও দেখিয়ে দিই। লক্ষ্মী ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি। আগের যে ঠাকুর মানে মূর্তিটা পুজো হয়েছিল তাকে তুলে দিয়ে নতুন করে বসানো হয়েছে। যদিও পূর্ণিমা আর একটু পরেই লেগে যাবে, কিন্তু আমরা যেটা কোজা করি সন্ধ্যার সময় করব। আর এই দেখো এইখানে পুজোর বাজার রয়েছে, ফল, তারপরে ওই মোয়া, মুরগি, নাড়ু। হ্যাঁ, সত্যি বলতে কি কোনোটাই আমি হাতে বানাইনি, এগুলো কেনাই। আমি তো ছিলামই না, আমি এলামই আজ কালকে সকালে, তো ওই জন্য আর কেনা এগুলো বানানো হয়নি, কিনে নিয়েছি। আর এখানে দেখো সব সবজিগুলোকে কেটে কুটে নিলাম, এরকম 5 রকম ভাজা হবে যেমনটা হয় আর কি। আর এদিকে এই দেখো, যেহেতু খিচুড়ি হবে, লক্ষ্মী পুজো আর খিচুড়ি হবে না তেমনটা তো হয় না, তো পুজোতে খিচুড়ি হবে, পায়েস হবে, এগুলো আমি বসিয়ে দিয়েছি। অর্থাৎ এর মধ্যে আমি স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেছে, এবার ভোগ রান্নাতে চলে এসেছি। আর এখানে পায়েস হবে, পায়েস বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ডাল ভেজে নিচ্ছি। সবে এখন মোটে 1:30 বাজে, আমি এখন থেকেই শুরু করলাম। ওই যে বললাম না, যেহেতু আমরা সন্ধ্যেবেলাতেই পুজো করব, তার জন্য অত সকাল সকাল কিছু করিনি। আর ওই ছোট করে ঘি ঘরে রয়েছে, কিন্তু যেহেতু পুজো তার জন্য একটু নতুন মানে ব্যবহারে ঘিটা আমি দিতে চাইছি না, মানে ব্যবহারে নিরামিষ ব্যবহারে ঘিটা দিতে চাইছি না, সব নতুন করেই কিনেছি। আর এদিকে পায়েস করব, চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল বসিয়েও দিয়েছি পায়েসটা। পায়েস হয়ে গেছে, এবার 5 রকম ভাজা চলছে, তার মধ্যে বেগুন ভাজা রয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা আর বরবটি ভাজা। আমি আর আলু ভাজা করলাম না, মানে 5 রকম ভাজা তো লাগবে, বেশি করলে বোধহয় ক্ষতি নেই, যাই হোক আমি এটাই করেছি। আর এদিকে পুজোর সমস্ত জোগাড় কিন্তু বাবুই করছে, মানে পুজো করতে যেগুলো লাগবে, মানে পুজোর ঠাকুরের ওখানকার যে জোগাড় যন্ত্র সেটা বাবু করছে। আর এদিকে আমি খিচুড়ি এদিকটাতে বসিয়ে দিয়েছি, পটল ভাজা হয়ে গেছে, এগুলো টুকটুক করে ভাজতেও একটু সময় লাগে। আর এই কুকারেই আমি পায়েসটা করেছি, তোমাদের যেমনটা দেখালাম। একে একে সব ভেজে নিচ্ছিলাম, রান্না করছিলাম, আর ওদিকে সময় দেখছিলাম যে তাড়াতাড়ি পেরে উঠবো। তো আর বললামই যে তোমাদের যেমনটা ঠাকুর ঘরের ওখানে পুজো সমস্তটা গুছিয়েছে বাবু, তাই এদিক থেকে একটু রক্ষা ছিল যে আমাকে ওই দিকটাতে একেবারেই সময় দিতে হয়নি। আর একদিকে খিচুড়ি বসিয়েছি, আর একদিকে বিভিন্ন রকমের ভাজা করছি, একবার এই কড়াইতে নাড়াচ্ছি, আর একবার এই দিকটা দেখছি। তো যাই হোক, আর ভোগ রান্নার সময় একটু ভয় তো লাগেই যে সব ঠিকঠাক হবে তো, যেহেতু অন্য সময় রান্না করলে একটু নুন টেস্ট করতে পারি, দেখতে পারি, এটা তো করা যায় না সেটা। আর অনেকগুলো সবজি ইচ্ছে করে বেশি করে কেটেছি, কারণ জানি সবজি রান্না করলে এইটুকু হয়ে যাবে, তো এই বড় ডেকচিটার মধ্যে বসিয়েছি। আর হ্যাঁ, এই যে বাসনগুলো দেখছো সব কিন্তু নিরামিষ বাসন, ওই বছরে 1 বা 2 বারই এগুলো নামানো হয় পুজোর সময়। আর হ্যাঁ, যদিও রান্নাঘরে গ্যাসটা আমাদের ব্যবহারেরই গ্যাস, তবে শুনেছি যে গ্যাসে বা আগুনে নাকি কোনো দোষ থাকে না, তাই সেই জন্য এখানে এই গ্যাসটাই ভালো করে ধুয়ে মুছে নিয়ে, এমনিতেও আমি সেটা করি প্রত্যেক দিনই, তাও যেহেতু পুজো করব ভালো করে সাফ দিয়ে পুরো রান্নাঘরটাই প্রায় বলতে পারো, টাইলস থেকে শুরু করে সবটা আমি ধুয়ে মুছে নিয়ে তবে এই রান্নাতে এসেছি, মানে ভোগ রান্না করতে এসেছি। যেহেতু আমি মাঝে মধ্যে নিরামিষ খাই, মানে ওই মঙ্গলবার করে তো খাই তোমরা জানো, সেই জন্য আমার সমস্ত নিরামিষের মশলাপাতি থেকে শুরু করে সব আলাদা আছে। কিন্তু যেহেতু আমি ঠাকুর পুজো করব, সেই জন্য আমি নতুন করে সব আবার কিনে নিয়েছি, মানে পুজোতে তো আর বলো ব্যবহারের জিনিস দেয়া যায় না, তো সেই কারণে সমস্ত দেখতেই পাচ্ছ সব প্যাকেট থেকে খুলে খুলে নুন থেকে শুরু করে মশলাপাতি সব দিচ্ছিলাম, মানে যেটা লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি এমনিতে কম তেল দিয়ে রান্না করি, কিন্তু আজকে কিন্তু সেটা করিনি, মানে ঠাকুরের রান্নাটা কিন্তু আমি পর্যাপ্ত জিনিস দিয়েই করেছি। আর এই দেখো আমার সবজি খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, আরেকটু বলি, আমি কিন্তু পরে কিন্তু আবার আরেকটু খিচুড়ি করেছি, যেহেতু পুজোর প্রসাদ আমি সবার ঘরে একটু একটু করে দেব, সেই জন্য এই ভোগের রান্নাটা হয়ে যাওয়ার পরেও আমি আলাদা করে আবার একটুখানি খিচুড়ি করে নিয়েছিলাম, যাতে সবাইকে ঠিকমতো দিতে পারি। আর মোটামুটি ভোগ রান্না হয়ে গেছে, এবার চলে যাব পুজোর ওখানে, যে বাবু সমস্তটা প্রায় গুছিয়ে ফেলেছে। ফাইনালি কী কী রান্না হলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই দেখো পায়েস, ভেবো না যে কুকারে পায়েস করেছি, মানে ইয়ে দিয়ে এমনিই করেছি, করে ওটা দিয়ে ঢেকে রেখেছি, এই আর কি পায়েস হয়েছে। আর এই যে সবজি বললাম না কতগুলো সবজি করলে কী হবে, দেখো শেষমেশ এইটুকু হলো। আর 5 রকম ভাজা, আর একটু করে চাটনি করে নিয়েছি, অল্প একটু টমেটো চাটনি করে নিয়েছি।
এসব করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে। আমি ছাদে গিয়ে একটু তুলতে চেয়েছিলাম, কিন্তু আর যেহেতু সময় নেই তাই ব্যালকনি থেকেই ছবিটা তুললাম। আর এদিকে সবার ঘরে, অনেকের ঘরে আর কি পুজো শুরু হয়ে গেছে, তো শঙ্খধ্বনি, এছাড়া সন্ধ্যার শঙ্খধ্বনিও পড়ছে। আর দেখো কি ভাল লাগছে ঝিলপাটা দেখতে, যদিও ছবি এটা খুব একটা ভালো আসেনি মোবাইলে, তবুও যাই হোক চাক্ষুষ মানে যেটা আমি চোখে দেখেছি সেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো আমি রেডিও হয়ে গেছি, পুজো দেবো, শাড়ি পরবো না তা হয়, পুজোতে একটু যতই শাড়ি না পরি না কেন, পুজোতে একটু শাড়ি পরতে আর এরকম লাল পেরে শাড়ি ঠাড়ি পরতে তো ভীষণই ভালো লাগে। হোক ঘরের লোকে, আমি কিন্তু এভাবেই সেজে নিয়েছি পুজোর জন্য, মায়ের পুজো করব, সুতরাং পুজোর পরিবেশটাকে তৈরি করে নিয়েছি। আর এই দেখো পুজোর আগে দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম। আর এই ধুতিও কোনোদিনই পরে না, আজকে প্রথম আমি ওকে ধুতি পরতে দেখলাম, তো সেই জন্য ভাবলাম ঠিক দুজনে একটু, যদিও কোনো প্ল্যান করে পরিনি, কিন্তু দেখছি প্রায় কালার মিলেই গেছে, আমিও লাল সাদা শাড়ি পরেছি, ও দেখি ধুতিটা এরকমই পরেছে। এদিকে বাবু দেখো কেটে কুটে মানে ফল কেটে মোয়া মুরগি দিয়ে মানে যেভাবে সাজিয়ে রেডি করে রেখেছে, শুধু এইভাবে রেখেছে, বলছে তুমি পুজো করতে বসবে, তুমি তোমার মতো গুছিয়ে নেবে। শ্রী সূর্য নারায়ণ দেবতা পুজো শুরু হয়ে গেছে, বসে পড়েছি। হ্যাঁ, তোমাদের বলি আমরা কিন্তু কোনো ঠাকুরমশাই দিয়ে পুজো করি না, ঘরের লক্ষ্মী তো, যেহেতু প্রতিদিন যেরকমটা পুজো করি সেরকমটাই করি, মানে আমরাই করি, আমি বা বাবু আমরাই করি। তো গত বছর বাবু করেছিল, আমি ছিলাম না, কোচবিহারে ছিলাম, তোমরা অনেকেই জানো। তো এবার বাবু বলছে তুমিই করো, তো আমিই বসে বসে করছি। যত প্রতিজনে এই মন্ত্র বর তুমি দেও গো সবাই, শতত ভক্তি যেন থাকে তব পায়। পুজো প্রায় শেষের দিকে পুজো হয়ে গেছে, এবার পাঁচালি পড়লে এবং অঞ্জলি দিলেই পুজো শেষ। তো যতটা সম্ভব হয়েছে ভিডিওটা করেছে, এবার তো পুজোতেই তো আমরা ব্যস্ত, বাবুর বাবা বসে বসে একটু একটু টুকটুক করে যতটা পেরেছে করেছে। তো যাই হোক পুজোটা বেশ ভালোই হয়েছে, অনেকক্ষণ সময় লেগেছে আমাদের পুজো দিতে, প্রায় 1.5 ঘন্টার মতো। আর সেই সম্পূর্ণ পুজোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার ভালো লাগা মন্দ লাগা সবটাই তো আমরা যারা ব্লগ বানাই তারা শেয়ার করি বন্ধুদের সাথে, পরিবারের সাথে, তাই এই পুজোর বিভিন্ন মুহূর্তগুলোও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। জানি সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে, তাহলে স্পেশাল কিছু নয়, কিন্তু ওই আর কি তোমাদেরকে সাথে শেয়ার করতে ভালো লাগে। মা লক্ষ্মীর মুখটা একটু তোমাদের সামনে থেকে দেখালাম, যেহেতু আসনের মধ্যেই বসাই, খুব বড় প্রতিমা আমরা আনি না, ওই ছোট্ট প্রতিমাই আনি। যাই হোক আমাদের পুজো প্রায় শেষ, ধরো ভালোই কাটলো আজকের দিনটা। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে, এবং আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থেকো তোমরা, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।